ভক্ত সঙ্গ সাধু সঙ্গ এমন জিনিস যে যখনই যেভাবে পাওয়া যাক না কেন, কারণ মিষ্টি অন্ধকারে খেলেও মিষ্টি লাগে, জলের নিচে ডুব দিয়ে খেলেও মিষ্টি লাগে। তার কথা, তার বলা, তার শব্দ যেখানে শুনি না কেন, যে অবস্থার মধ্যে আমরা শুনি না কেন, আমাদের ভিতরে আত্মপরিতৃপ্তি হয়। শর্মিষ্ঠা মা আমাকে সুযোগ করে দিয়েছেন। এখানে আমার প্রণয়দা আছেন, খুব সুন্দর সঞ্চালনা সঞ্চালনা করেন, খুব সুন্দর ঠাকুরের কথা বলেন। ভক্ত মানুষ, তাই ইচ্ছে ঠাকুর তার মুখ দিয়ে পরিবেশিত হয়। ভক্ত না হলে ভগবানের কথা ঠিক মানায় না, বলা যায় না। আর যিনি ভক্ত তিনি জানেন না যে তিনি ভক্ত। আমার তো ভক্ত নারদই ভগবানের কথা বলতো, আমরা জানি, আর কেউ বলতে পারতো না। প্রিয় পরম বড় দয়া করে পৃথিবীর প্রত্যেকটি ঘরে নারদ সৃষ্টি করে দিলেন, যাতে সবাই তার কথা বলতে পারে ঢালোয়া ভাবে। মানুষ কেন বলে? ঠাকুর বললেন এই যাজন করলে কি হয়? বলছে ঠাকুর ভালো লাগে, মঙ্গল হয়। ঠাকুর বললেন আরে যাজন হলো টনিক। বলছেন যে টনিক খেলে কি হয়? তো ঠাকুর অসুখ সারে। তা বলছে এই তাঁর কথা বলা, ভাবা, পড়া, শোনা সবগুলো টনিক। তার কথা শুনলে জীবন বিবর্ধিত হয়, মৃত্যু জীবনে আবার নতুন করে বাঁচার আশা জাগে। তো যিনি কোটি কোটি মানুষের বাঁচার আশা জাগিয়েছেন, তারই শুভ জন্ম মাস সারা বিশ্ব জুড়ে, তারই ধ্বনিতে, তারই নাম গানে প্রতিধ্বনিত হচ্ছে। পৃথিবীর প্রতিটি গাছপালা, পাখি, পশু পাখি সবাই যেন ঠাকুরের কথা বলছে। চতুর্দিকে চেয়ে দেখেন, এই ভাদ্র মাসে যেন সবাই ঠাকুরের কথা বলছে। আকাশ বাতাস সবাই শুধু ঠাকুরের কথা বলছে। কেন জানেন তো? কারণ এমনও তিনি প্রিয় পরম, যিনি এত সহজে ধরা দিলেন মানুষের মাঝে। পাবনা জেলার হিমায়তপুরে আজকে সে শুভ জন্ম মাস। এই শুভ জন্ম মাসের শুভ দিনে, শুভক্ষণে যারা উপস্থিত হয়েছেন, যারা এই সৎসঙ্গের আয়োজন করেছেন, উপস্থিত পুত পবিত্র পাঞ্জাধারী কর্মীবৃন্দ, ভক্ত সজ্জন মন্ডলী, দাদা মায়েরা, সবার প্রতি আমার প্রণাম শ্রদ্ধা। শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা করি, আসুন আমরা নিত্য এমনি করে তাঁর জয়গানে নিজেদেরকে মুখরিত করে তুলি। আমার নিজের ভিতরে ঠাকুরকে জাগ্রত করে তুলি। আচার্যদেব বলছেন কেন্দ্র মন্দির চাই না, আমি চাই শ্রীবিগ্রহের মন্দির, যেখানে ঠাকুর জীবন্ত হয়ে থাকবেন। আর ঠাকুর যদি জীবন্ত হয়ে থাকেন, তাহলে দেখবেন সেখানে কোনো শয়তান আক্রমণ করতে পারে না। যেখানে ভগবান থাকে সেখানে শয়তানের আক্রমণ হয় না। তিনি বলছেন পুণ্যবতীতে, তিনি বলছেন যে সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ, অহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। গীতা ভগবান শ্রীকৃষ্ণ চতুর্দশ অষ্টাদশ স্তরে এই কথা বলেছেন। সে হচ্ছে ঠাকুর পুণ্যবতীতে আবার বারবার এই কথাটা বলছেন যে সব ধর্ম পরিত্যাগ করে তাঁর কাছে চলে আসো, তাকে ভজনা করো, তাকে স্মরণ করো। সেই তিনি, যার আগমনে বিশ্ব জুড়ে এমনতর আয়োজন সৃষ্টি হয়েছে। সে পাবনা জেলার হিমায়তপুর। একটিবার যারা দর্শন করেননি, আমার একটা আবেদন, পূজদ দাদা থাকতেও বলেছিলেন একবার প্রিয় পরমের জন্মভূমি দর্শন করবেন। আজকে যার নাম গানে সারা বিশ্ব মুখরিত হচ্ছে, যাকে পাওয়ার জন্য মানুষের এমন আকুলতা, মানুষ যাকে, যিনি সেই দীনদয়াল, যিনি সেই গোলকের হরি, মানে হরি মানে তো হরণ করে। সে যে ঠাকুরকে জিজ্ঞেস করা হয়েছিল যে ঠাকুর এই এই আমরা শুনেছি হরি হরি বললে, হরি বল বললে নাকি সব হরণ হয়। তারপর ঠাকুর বলছেন যে ঠাকুর যদি সব হরণ হয়, তাহলে আমাদের ছেলে মেয়ে, আমাদের পুত্র সন্তান পরিবার সব তো হরণ হয়ে যাবে। ঠাকুর বললেন না, আমার পাপ তাপ অমঙ্গল হরণ হয় হরি বললে। আর পরম দয়াল ছেত্র ঠাকুর কেমন তর হরি, ওটা আমরা শুনেছি। আর তিনি দেখিয়ে দিলেন। ঠাকুর বলেন মনি আমি কিন্তু করিয়েই নেব। ঠাকুর বললেন তুমি পরপর তিনটে জন্ম আমরা সুযোগ পাবো তাকে ধরার। তিনি তিনটে জন্ম আমাকে সুযোগ দেবেন যাতে আমি তাঁর হতে পারি। তা তিনি কেমন তোর হরি, কি হরণ করলেন তিনি আপনার আমার কাছ থেকে? সকালের ওই যে মানে অমৃতময় ঘুম ঠাকুর কেড়ে নিলেন। সে তো ঠাকুর কেড়ে নিলেন আপনার আমার প্রেমিককে, যাকে আমি ভালোবাসতাম। ঠাকুর কেড়ে নিলেন তাকে। কেন?
কারণ তিনি বিবাহ প্রথার মধ্যে বলেছেন যে সদৃশ্য বিবাহ করতে, ওটা শ্রেষ্ঠ বিবাহ। স্ববর্ণে ভিন্ন গোত্রে, এটা শ্রেষ্ঠ বিবাহ। হয়তো আমি ভুল ক্রমে কোনো আমার চেয়ে উচ্চ বর্ণ, আমার চেয়ে নিম্ন বর্ণের কোনো মানে নারীর সাথে, কোনো মেয়ের সাথে আমার সম্পর্ক হয়েছিল, আমরা কি করলাম, তাকে অবলীলা ক্রমে ত্যাগ করলাম। হরণ করলেন কে? ঠাকুর। আমি প্রতিদিন মাছ মাংস খেতে পছন্দ করতাম, মুখ খেতে পছন্দ করতাম, তুমুক খেতে পছন্দ করতাম, পরমদয়াল শ্রী ঠাকুর সেটা হরণ করলেন। আমি কোনোদিন সকালে উঠিনি, ঘুম থেকে ইষ্টবৃত্তি করতাম না, প্রার্থনা করতাম না, সে ঠাকুর তা হরণ করে নিলেন। কোনদিন বাবা মাকে প্রণাম করতাম না, খালি পুজোর সময় আর পয়লা বৈশাখে। শ্রী ঠাকুর নিত্য প্রণামের কথা বললেন। শ্রী ঠাকুর বলছেন যারা প্রতিদিন আমাকে প্রণাম করে অথচ তার নিজের বাবা মাকে প্রণাম করে না, ঠাকুর বলেন আমি তাদের প্রণাম গ্রহণ করি না। আমরা যারা আজকে প্রার্থনা করি যে বাবা মাকে প্রণাম করেছি, তো বাবা মা কখনো বিদেহী হয় না, হয় তার দেহের ইগ ঘটে, কিন্তু আমার জীবনে তিনি বিদেহী হন না। তিনি সর্বদাই আমার মধ্যে থাকেন, জীবন্ত হয়ে আছেন, কারণ তার অস্তিত্ব আমার মধ্যে বিদ্যমান আছে, তিনি আছেন আমার মধ্যে, তাই তাকে প্রতিদিন প্রণাম করতে হয়। ঠাকুর বলছেন এমন করে, পিতায় শ্রদ্ধা মায়ের টান, সেই ছেলেই হয় সাম্য প্রাণ। আমাদের আগে ঘরে ঢুকতে হবে, আমার ঘরের মধ্যে কি সমস্যা আছে। পরমদয়াল শ্রী ঠাকুর কেমন তোর, আমার মা যেসব মায়েরা গান করেছে সত্যি হৃদয় বিগলিত হয়। এত সুন্দর সঙ্গীত আর এত সুন্দর কণ্ঠ, ঠাকুরের কাছে প্রার্থনা করি তারা এমনি করে সবাইকে ঠাকুরের গান শোনাক, এমনি করে তাদের জীবন বিবর্তিত হতে থাকুক। পরমেশ কে বা জানে মহিমা তোমার, শুধু নিখিল ঘটকটা, তার ঘটনা জানেন তো, তার বংশে কেউ বেঁচে থাকতো না, তিনি ঠাকুর বাড়িতে থাকতেন। তাই একবার তিনি সৎসঙ্গে যাবেন, সেখানে তাকে প্রার্থনা ধরতে হবে, একটা টাইম বেঁধে দেওয়া, ওই সময় যেতে হবে। কিন্তু তিনি দেখছেন যে তখন পুজোর দাদা ওঠেননি, তাকে না প্রণাম করে যেতে পারছে না, টাইম ওভার হয়ে যাচ্ছে, তিনি গেলেন না। ওদিকে সৎসঙ্গে ডাক দিচ্ছে, তিনি যখন বেরোলেন, তারপর তাকে প্রণাম করে তারপর তিনি যেভাবে হলেন সেইভাবে গেলেন। এই বললেন যে আচ্ছা, সে দাদাকে নিখিলদা বলছেন যে আগে ওদের তো একটা টাইম ছিল, টাইমটা ওভার হয়ে গেল। পুজোর দাদা বললেন যে দেখ, আমি তো তোকে একা ছাড়তে পারি না। বললেন যে আমি সব সময় তোর আশেপাশেই থাকি। বলছেন যে দেখ, যে তোকে যাতে কোনো কালে না ছুঁতে পারে, তোকে যাতে কাল আক্রমণ না করতে পারে, কাল যাতে তোকে তুলে নিয়ে যেতে পারে, তাই এতক্ষণ দেরি হলো। তিনি জানেন এমনি করে তিনি আমাদেরকে রক্ষা করেন আমার চতুর্পাশে, তিনি জীবন্ত হয়ে আপনাকে আমাকে এমনি করে রক্ষা করে যান। পরমদয়াল ঠাকুর পাবনা জেলার হিমায়তপুরের মাটি একবার গেলে দেখবেন সবাই যেন ঠাকুরের কথা বলছে। সে চির অপেক্ষিত, যে চির কাঙ্ক্ষিত, যে এখনো অপেক্ষায় আছে ঠাকুর আবার কবে আসবেন সেখানে, আবার তিনি কবে আসবেন তার বংশধরের মধ্যে, তিনি আবারও সেখানে যাচ্ছেন। সেই মাটি একবার ছুঁয়ে আসবেন, সেই মাটিতে একবার দেহের সাথে মিলিয়ে নিয়ে আসবেন। এই জন্মে এর চেয়ে বড় কিছু আর নেই গো। কারণ এই যে প্রিয় পরম আজকে বিশ্ব নন্দিত, বিশ্বের প্রতি প্রান্তে সাদা কালো কত রকমের মানুষ তার কাছে এসে জীবন খুঁজে পাচ্ছে। আজকে মৃত্যু ছাড়া আর আমাদের গতি নেই। কেন? সে ঠাকুর সব হরণ করেছেন আমাদের কাছ দিয়ে, আমাদের ভালো করার জন্য। দেখেন তো কেমন তোর হরি আপনার অজান্তেই সবকিছু হরণ হয়ে গেল। আপনি আমি কখনো মানে ভগবানের জন্য টাকা দিতাম না, কালী মন্দিরে 1 টাকা, কিন্তু আজকে প্রতিদিন ঠাকুর তোমার অর্ঘ্য দিই, বিভিন্ন মন্দিরে অর্ঘ্য দিই, নিশ্চয়ই তিনি আমার খারাপগুলো হরণ করেছেন আজকে। তো সে ঠাকুরকে এমনি করে জীবনে যদি আমরা সুযোগ না দিই, তিনি কি করে হরণ করবেন। আজকে ডিপি ওয়ার্কের কাজ চলছে বিশ্ব জুড়ে একবারে, এর মধ্য দিয়ে মানে কত মানুষ ঠাকুরকে ধরেছে, 40 বছর আগে ধরেছে আর তার কোনো খোঁজ নেই। একটি বাড়িতে 40 বছর আগে তার দীক্ষা হয়েছে, স্বামী স্ত্রী দুজনের, তার সন্তান হয়েছে, সন্তান 12-এ পড়ছে, ইংলিশ মিডিয়াম পড়ে, খুব ভালো মেয়ে, 2টো ভাই, তারা বড় ভাই নিচেও দোতলায়, ছোট ভাই থাকে, 2টো মেয়ে আছে। কিন্তু এর মেয়ে ভালো স্কুলে পড়ে, ওর মেয়েটা ভালো স্কুলে পড়ানো বলে ও একে হিংসা করে। দেখুন জীবন কেমন করে হয়, প্র্যাকটিক্যাল ঘটনা একবারে। তো সেখানে সে কি করেছে, ওই ছোট ভাইটা কি করেছে, এই মেয়েটাকে গুণ করেছে, করে কি করে যাতে পড়তে না পারে, খেতে না পারে। ও যখন পড়তে যায় তখন এসে ওর মধ্যে মানে একটা অন্যরকম ভাবের সৃষ্টি হয়। সে কি করে, সে বসে আছে, মানে
বসে থেকে চলে যাচ্ছে, মানে তাকে পা ধরে জনকে টেনে নিয়ে যাচ্ছে এমনি করে। আর মানে কি ধরনের কথা যে আমি তোকে মানে মানে শেষ করে দেবো, অমুক তুমুক, এটা ব্রেনটাকে করে দিচ্ছে। একটা সময়ের পরে সেটা আবার ঠিক হয়ে যাচ্ছে। এমনি করে তিনি বহু জায়গায়, বহু কালী মন্দির, দুর্গা মন্দির, বহু মানে মানে এইসব তান্ত্রিকের কাছে গেছেন, যে পরবর্তীতে ভেবে দেখলেন আমি তো ঠাকুরের দীক্ষা নিয়েছিলাম, আবার তিনি ঠাকুরের কাছে আসার চেষ্টা করলেন, গুরু ভাইদের সাথে যোগাযোগ করলেন। আমার কাছে খবর এলো, আমাকে যেতে বলা হলো। ঠিক আমি বললাম এক্ষুনি যাবো, আমি রাত ৮টার সময় সে বাড়িতে যে হাজির হলাম। বললাম কি ব্যাপার, সবকিছু শুনলাম। সত্যি কি মানে নিদারুণ দৃশ্য। বাবা মা সারা রাত ঘুমাতে পারে না, ওই মেয়েটাকে পাহারা দেয়, মেয়েটা খেতে পাচ্ছে না, এমন করছে ভাইরা, এমন করে তার ভিতরে এমন এমন মানে প্রেতাত্মাকে তার ভিতরে এনে হাজির করেছে। আমি গেলাম, সেখানে যে ঠাকুরের কথা বললাম, মেয়েটাকে ডাকা হলো, ও এলো। এসে ও তখন তো একদম একদম ইজি, কোনো সমস্যা নেই। তা বললো যে আপনি যে এসছেন, আমি পাশে তাদেরকে দেখতে, আমার মাকে কিছুই দেখিস না, তোর অন্তরের ভেতরে একটা ভাবের সৃষ্টি করছে এগুলো। যাই হোক, সবকিছু সবকিছু জানার পরে ওরা দীক্ষা নেওয়ার জন্য ওই বাড়িতে, তার একটা মা ছিল 85 ইয়ার্স ওল্ড, সে কখনো ঠাকুরের দীক্ষা নেয়নি। দেখুন ডিপির কাজ কেমন করে হয়। সেই 85 ইয়ার্স ওল্ড ঠাকুমা বলছে না আমি ঠাকুরের দীক্ষা নেব, আমরা এই 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 নরক যন্ত্রণা থেকে বাঁচতে চাই। মেয়েটা রাজি হয়ে গেল। তারপরে বললাম চলুন ধ্বনি দিন। সবাই মিলে তখন ধ্বনি দিলাম। ধ্বনি দেওয়ার পর এক আচার্য ঘটনা, মেয়েটি হাত তুলে বলছে আমি এখন ভালো হয়ে গেছি, আমার মধ্যে ওইসবগুলো নেই, আমি হালকা বোধ করছি, আমি ভালো হয়ে গেছি বলে এমন করে উঠছে। ঠাকুরের ধ্বনি দিলে এমনতর হয়। কারো বাড়িতে এমন অমঙ্গল অনেক কিছু হলে আপনারা যেমন সৎসঙ্গে ধ্বনি দেন, আমরা গুরু ভাইদার ঋত্বিক দাদারা সস্তেনী মানুষ, সে বাড়িতে ধ্বনি দেয়, তাহলে এমনতর হতে পারে। পরের দিন দীক্ষা হলো, দণ্ডটা নিয়ে গেলাম তার মাথায় ঠেকালাম, বললাম যে মা এমন করে চলো। তার দ্বিতীয় আর্ঘের মধ্য দিয়ে তাদের জীবন আবার নব উদ্যমে তার ইষ্টভৃতি পাঠানো শুরু করে দিয়েছে, এবং তাদের জীবনটা আবার নতুন করে মানে ভালোবাসা গজাচ্ছে। তার প্রতি হচ্ছে ডিপি ওয়ার্ক। প্রত্যেকটা মানুষের মানুষকে মানুষ প্রত্যেকটা মানুষের জীবনে এমনতর ভাবে ঠাকুর হারিয়ে গেছিল, আবার শুধু ঠাকুরকে ধরিয়ে দেওয়ার জন্য তিনি আবার আমাদের এমনতর সুযোগ করে দিলেন। ডিপির কাজ, অপরের মঙ্গল কামনে নিজ মঙ্গলে করছে কি, পরমদয়াল শেষে ঠাকুর বলছেন এমন করে, অপরের মঙ্গল কামনার কথা বলছে। এই যে ডিপির কাজে যিনি মায়েরা দুবেলা বার হচ্ছেন, সকালে দুপুরে বিকালে, তার জন্য করছেন। এ কি করো, ঠাকুর বলছেন তো তিনি সকাম প্রার্থনা কোনোদিন গ্রহণ করেন না। তাই আমি আমার বাড়িতে বা আমি যখন কোনো সৎসঙ্গের আয়োজন করি ব্যক্তিগতভাবে, আমি প্রথমেই বলে দিই যে আমার নিজের কোনো প্রার্থনা নেই এখানে। সৎসঙ্গ আমি দেবো, কিন্তু আমি আমার ব্যক্তিগত কোনো প্রার্থনা আমার থাকবে না, এরকম তো নয়। আমি বললাম যে পৃথিবীর সবার মঙ্গল হোক, যাদের জন্য সৎসঙ্গ দিচ্ছে, যারা কোনোদিন মানে সৎসঙ্গ দিতে পারে না, যারা অসুস্থ হয়ে আছে, পৃথিবীর বিভিন্ন হসপিটালে শুয়ে আছে, যারা শ্রী ঠাকুরকে গ্রহণ করতে পারেনি, এদের সবার জন্য আমি সৎসঙ্গ দেবো। শ্রী ঠাকুর আমাদের এমন করে শিখিয়েছে। পূজবাদ আচার্যের দুদিন আগে তার কাছে গেছিলাম প্রণাম করতে, তাকে দেখার জন্য, তার কাছে যাওয়ার জন্য মনটা সবসময় ব্যাকুল হয়, কখন তাকে দেখা যায়, কখন তার কাছে যাই। তার কাছে বসেছিলাম, একটা 97 ইয়ার্স ওল্ডের একজন দাদা, তিনি এসে তাকে প্রণাম করতে এলেন। হাঁটতে পারছে না, চলতে পারছে না, 97 ইয়ার্স ভাবুন, তাকে এসে প্রণাম করছেন। আচার্য বলছেন যে আপনি এখনো অনেক ইয়াং আছেন। তো উনি কথা বলতে পারছেন না, উনি বলছেন যে আর আমি কিভাবে থাকবো। তো বলছেন না আর এখনো অনেকদিন থাকতে পারবেন। আচার্য বলছেন যে আমার কাজ হচ্ছে সবাইকে বেঁধে রাখা, এমনি করে প্রেমে ভালোবাসায় ঠাকুরের কাছে বেঁচে থাকাটাই জীবন। তিনি বলছেন, তিনি তাকে বললেন এই দীপন, ঠাকুরের ভোগ ওনাকে দিয়ে দিবি, আর ওনাকে ঋত্বিক ধুতি দিতে বললেন, তারপরে পাঞ্জাবি দিতে বললেন, ঋত্বিক যে গায়ে ওড়না থাকে সেটা দিতে বললেন ওনাকে। এমনি করে তিনি তাকে আপন করে নিচ্ছেন এই বয়সের মধ্যেও, এত বছর বয়সেও তিনি তার কাছে সে এমনি করে মানে জীবন খুঁজে পাচ্ছে। আমরা প্রতিদিন সৎসঙ্গে এসে ঠাকুরের কাছে প্রার্থনা, ঠাকুর আমার না ওই বিপদ হয়েছিল, আমার সেই বিপদ হয়েছিল, তার কাছে প্রার্থনা করি। কিন্তু আমার আচার্য কেমন করে প্রার্থনা করেন, তিনি সেদিন বলছেন যে দু তিন দিন আগে নাকি তার মানে যখন তিনি ওঠেন, উঠে ইষ্টভৃতি করেন, তখন বলছেন যে তার চোখ জল ধরে জল পড়ছে, জল থামছেন। তিনি বললেন তাড়াতাড়ি ইষ্টভৃতি সেরে নিলাম, নিয়ে তার কাছে বসে নাম করা শুরু করলাম। তিনি বলে আমি ঠাকুরের কাছে বললাম না যে আমাকে তুমি সুস্থ করে দাও, আমার কেন চোখে এমন হচ্ছে। তিনি বললেন যে না। আমি বললাম তা আমি কেন তার কাছে প্রার্থনা করবো, তিনি তো আমার সবই জানেন, তিনি আমাকে রোগ অসুখ বিসুখ সবই দেন, সেটা তিনি বুঝবেন। কিন্তু আমার কাছ তার কাছে পৌঁছে দেওয়া নাই, আমার কাছে সেগুলোর বিরুদ্ধে যুদ্ধ করা, যাতে আমি সেগুলো থেকে নিজেকে বের করে আনতে পারি। কি কেমন করে সাধনা। ঋষি অরবিন্দু আপনারা সবাই জানেন, তিনি কি বললেন, তার একটা ছোট্ট কথা,
তার বাড়িতে আমি, তার যেখানে জন্মভিটা সেখানে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল স্টুডেন্ট লাইফে। তা দেখলে একটা কথা আছে, সেখান থেকে লিখেছেন যে ঈশ্বরের হাতুড়ির নিচে আমাদেরকে লোহা হতে হবে। কর্মকার যখন লোহা পিটায়, দেখবেন পিটাতে পিটাতে লাল লাল হয়ে যায়, আগুনের মধ্যে আবার পিটায়, কি হয় তাতে? সে লোহাটাকে নতুন ভাবে রূপায়িত হয়। তাই তিনি বলছেন যে ঈশ্বরের হাতুড়ির নিচে আমাদের লোহা হতে হবে। তিনি আমাকে পিটাচ্ছেন, অসুখ বিসুখ কত কিছু হচ্ছে, তিনি বললেন যে তিনি নতুন রূপে আমাকে তৈরি করছেন। আর আমরা এসে তার কাছে প্রার্থনা করতে থাকি। আমার আচার্য কখনো প্রার্থনা করেন না। তার একটা অসুবিধা আছে, তার মানে পাঁজরে খুব ব্যথা আছে, তিনি এপাশ ওপাশ করছেন, তবুও তিনি এই যে রুটিনটা তিনি ফলো করছেন, সেই প্রার্থনায় আসা, নামে আসা, প্রার্থনা করার পরে এতক্ষণ ইষ্ট প্রসঙ্গ করেন, আবার নামে আসা, সেখানে গান হয়, তারপর আবার তিনি দর্শন দেন, আবার তিনি সন্ধ্যায় বসেন, প্রত্যেকটা মানুষের জীবনে কত সমস্যার সমাধান করছেন। এমন কোনো মানুষের কাজ নয়, এসব কোনো মানুষের দ্বারা সম্ভব নয়। আপনার আমার মতো সাধারণ মানুষ দুদিন বিরক্ত হয়ে ছুটে চলে যায়। ছেলে মেয়েরা বউরা একটু বাড়িতে বেশি কথা বললে আমরা অনেক সময় তাদেরকে মানে ডিভোর্স দিয়ে দিই বা তাদের কাঠোর হতে চাই। আর তিনি কেমন করে সহ্য করছেন? তাহলে দেখুন যে মানে পরম প্রেমময় সে যে ঠাকুর অনুকূলচন্দ্র ৮১ বছর জীবন ধরে মানুষের ব্যথা বেদনা দুঃখ কষ্ট শুনে গেছেন, তারই বংশধর, তার একইভাবে তিনি আমাদেরকে এইগুলো আনন্দ দেওয়ার চেষ্টা করছেন। নিজে কষ্ট থেকে তিনি উঠে যাচ্ছেন, তিনি দোতলা সিঁড়িতে উঠেছেন, মানুষ হা করে তার দিকে তাকিয়ে আছে। এই হচ্ছে প্রেমের লক্ষণ। যাকে পাওয়ার জন্য, যার কাছে আসার জন্য মন বিগলিত হয়, যাকে দেখার জন্য মন বিগলিত হয়। এই যে আপনারা ঠাকুরের কাজ করেন, আপনি হয়তো জানেন না, কিন্তু যে বাড়িতে যান সেই বাড়ির মা দাদা যে কত আনন্দিত হয় জানেন, যে আমার বাড়িতে ঠাকুরের লোক এসছে, মানে ঠাকুরই এসছেন, এমন তো রনু আপনাকে দেখে ঠাকুরের কথা ভাববে মানুষ। তাই তিনি বলছেন তোমায় দেখে আমার কথা ভাববে, এমন তোর জীবন লাভ করতে হয় বিশ্ব জুড়ে। আজকে যে দুরবস্থার সৃষ্টি হয়েছে, ভেজাল তৈরি হচ্ছে, কেন ভেজাল হচ্ছে? আমরা সুসন্তান প্রার্থনা করি ঠাকুরের কাছে, কেমন করে প্রার্থনা করতে তাও জানি না। ঠাকুর বলছেন যে যে উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল, যেমন তেমন করে বিয়ে করিস না কবুল। পৃথিবীটা তো মানুষ রক্ষা করবে, কোনো যন্ত্রপাতি পৃথিবী রক্ষা করতে হবে, রোবটের কাজ নয় পৃথিবী রক্ষা করা, মানুষের কাজ। তো সে ম্যান মেকিং ইন্ডাস্ট্রি তো নষ্ট হয়ে গেছে। একটা ইন্ডাস্ট্রি যদি নষ্ট হয়ে যায়, সেখান থেকে ভালো কিছু প্রোডাকশন হতে পারে না। আজকে সে ঠাকুর এলেন যে ম্যান মেকিং সেন্টার, ম্যান মেকিং ইন্ডাস্ট্রি, ঠাকুর বললেন সৎসঙ্গটা। তা আমরা সত্যি কি মানুষ তৈরি করছি? আমরা সত্যি কি মানুষ হচ্ছি? আজকে আমাদের সেখানে প্রশ্ন এসে যাচ্ছে, প্রশ্নবিদ্ধ হচ্ছে। কারণ কি? আজকে মানুষ ভেজাল দিয়ে প্রত্যেকটি খাবার নষ্ট করে ফেলছে, সবকিছু সব সব ডুপ্লিকেট করে দিচ্ছে। কঠিন ব্যাধিতে আপনার আমরা সবাই জর্জরিত হয়ে যাচ্ছি। আজকে মেডিসিনের দোকানে যত লোকের লাইন পড়ে, মন্দিরে অত লোকের লাইন পড়ে না। বাঁচার জন্য মানুষ ওষুধের পানে ছুটে যাচ্ছে। ঠাকুর কাছে বলা হয়েছিল, ঠাকুর বিশ্বজুড়ে এমন ভেজাল সৃষ্টি হচ্ছে, আমরা বাঁচবো কি করে? ঠাকুর বলছেন যে কই মনি, আমি তো কোথাও ভেজাল দেখছি না। তো বলছেন কি ঠাকুর, ওষুধে ভেজাল, খাবারে ভেজাল, ফলে ভেজাল, জলে ভেজাল, কথায় ভেজাল, ভালোবাসায় ভেজাল, সম্পর্কে ভেজাল, সব কিছুতে ভেজাল। রাষ্ট্র পরিচালনার দুর্নীতি, সেখানে ভেজাল। ঠাকুর বললেন ওমনি, আমি তো কই যে ভেজাল তো ওখানে না, ভেজাল তো তোমার মনে, ভেজাল তো মানুষের মনে গো। এই তো আসল রোগ। ওই যে মনটা দুষ্ট হলেই জানিস রোগের আথাল হয়, এইটাকে তুই এড়িয়ে চলিস, করবি ব্যাধির জয়। ঠাকুর বলছেন এমন করে যে মানুষের রোগটা মনে, মনটা দুষ্ট হয়ে গেছে আমাদের। কি করে অন্যকে ঠকি আমি বড় হতে চাই। আর শেষ পর্যন্ত আমরা কি করি, যে গাছের মানে একদম মগডালে বসে আমি নিচে কাটতে থাকি কুড়াল দিয়ে, শেষ গাছও পতিত হয়, আমি ধ্বংস হয়ে যাই। এর থেকে বাঁচার একটু পথ, বিবাহ প্রথাকে ঠিক করা, সেগুলো তো ঠিক না। ঠাকুর বললেন পৃথিবী যদি সুসন্তান না আসে তাহলে পৃথিবী রক্ষা করবে। দেশবন্ধু চিত্তরঞ্জন, নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী ঠাকুরের কাছে বললেন ঠাকুর দেশের জন্য এত কিছু করছে, ভালো কিছু হচ্ছে না। ঠাকুর বললেন ও দাসদা, আপনি যে স্বরাজ করলেন, তো বললেন ঠাকুর আমি এতদিন স্বরাজ করে একটি মানুষকে খুঁজে পাইনি যার কাছে দায়িত্ব দিয়ে আমি আপনার কাছে আসতে পাবো। তো বললেন যে দাসদা, দেশটা এমন করে স্বাধীন করে এ রক্ষা করবে কি? বললেন ঠাকুর ওই জন্য তো আপনার কাছে এলাম, কি করলে দেশকে রক্ষা করতে পারি আমরা। ঠাকুর বললেন যে ম্যারেজ রিফর্ম করুন। মহাত্মা গান্ধী, দেশবন্ধু চিত্তরঞ্জন, নেতাজি সুভাষচন্দ্র বসু হা করে থাকলেন, বলছে ঠাকুর এমন করে তো কখনো ভাবিনি যে মানে ম্যারেজ রিফর্ম। বলছে ঠাকুর বললেন সুবিবাহ দিন।
সুবিবাহের মধ্যে দিয়ে সুপ্রজননের মধ্য দিয়ে সুসন্তান পৃথিবীতে আসবে। ঠাকুর বলছেন মেয়ে যদি স্বইচ্ছাতে বরে না সৎ বরে, কার বউ কার ঘরে যায় ঠিক পাবি কেমন করে। কি সুন্দর কথা ঠাকুর আমার বলছে। মেয়ে যদি সদিচ্ছাতে, আমরা স্বইচ্ছাতে, আমরা আজকে যারা এখানে সৎসঙ্গে উপস্থিত আছি, আমরা সবাই জানি আমার বর্ণ কি, আমার কালারটা, আমি বর্ণমালা আমরা কেউ জানি না, বর্ণমালা জানি না, অথচ আমি বড় এডুকেশন হয় না। আপনি এবিসিডি সরে বা কথা জানবেন না, আপনি এডুকেশন হয়ে গেলেন, তা আমি তো আমার বর্ণটা জানি না, অথচ আমি বলছি আমি অমুক তুমুক। না, এই বর্ণ না জানাটাই আমাদের জীবনে মানে ব্যাধি নিয়ে আসছে। আমার ছেলে মেয়েরাও জানছে না, আমরা বাড়িতে এই সৎসঙ্গ লিঙ্ক হয়ে গেল ব্যাস, হরিবল, তারপর আর কিছু নেই। আর সৎসঙ্গ তো তখন হয় যখন আমি ধুতিটা খুলবো, তারপরের জীবনটাই আমার সৎসঙ্গ। আমি কার সাথে কথা বলছি, আমি পরিবারের সাথে কেমন ভাবে চলছি, কেমন আচরণ করছি, আমি কারো নিন্দা করছি কিনা, তাহলে আমার ঠাকুর সেখানে নেই। ঠাকুর বললেন পৃথিবীতে সবচেয়ে মরণাস্ত্র যেটা, মানুষের জীবনে সবচেয়ে ক্ষতিকর দিক একটাই, অপরের নিন্দা করা। আমি করি কিনা, পছন্দ করি, দেখবেন মনে মনে ওইটা আমাদের খুব পছন্দ হয়। ঠাকুর ওইটা নিষেধ করেছে, ওইটা আমি যখনই করবো তখন আমি আর ঠাকুরের হয়ে থাকলাম না। পূজা হচ্ছে যে দাদা একবার কনফারেন্সে বলছিলেন, যখন দেখবেন আমার মধ্যে ঠাকুর নেই, আমাকে যদি আপনারা ত্যাগ করতে না পারেন, তাহলে মনে করবেন আপনি ঠাকুরের কেউ না। কি সাংঘাতিক কথা তিনি বললেন এমনি করে। তো সে ঠাকুর এমনি করে আমাদেরকে গড়ে তুলতে চেয়েছেন। কারো দোষ দেখা, ঠাকুর ঠাকুর বললেন মানুষকে পর করে দেওয়ার প্রধান অস্ত্র দোষ দেখা। আবার লিখে রাখেন একবারে, আসলে হৃদয়ে লিখে রাখেন যে সবচেয়ে ক্ষতিকর দিক হচ্ছে অপরের নিন্দা করা, আর সবচেয়ে পর করে দাও। আপনার সন্তানও পর হবে, আপনি তার দোষ দেখতে শুরু করবেন, দেখবেন সন্তান আর আপনার থাকবে না। তাহলে দেখিস এগুলো আমাদের ক্ষতিকর দিক, আমরা সবসময় এগুলো জানবো, এগুলো পুড়িয়ে নিয়ে যাবো একবারে, হ্যাঁ, মাথায় নিয়ে রাখবো সারা জীবন, দেখবেন জীবন চলন কত সহজ হয়। আর ঠাকুর বলছেন, আসুদেব বলছেন প্রেম করতে। এই প্রেমের করার সবচেয়ে বড় বাধা হলো কি জানেন, দোষ দেখা। আপনি যখনই দোষ দেখবেন তখন প্রেম উবে যাবে সবকিছু থেকে। কারো দোষ দেখা নাই, কারো দোষ দেখা আপনার 81 বছর ঠাকুর অনুকূল চন্দ্র কারো দোষ দেখেনি, ভেবে দেখেছেন? এক 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 দাদার দেওঘর থাকতো, সবাই তাকে অপছন্দ করতো, সবাই। কবি হেমদা তো মদ খেতেন, ঠাকুর নিজে মদ কিনে দিতেন। তা সব দিয়ে আবার কি ভগবান রে বাবা, এত বড় কবি তিনি এলেন মদ খায় বলে ঠাকুর তাকে মদ মদ হেমদা দূর দূর দূরের দোকান থেকে মদ কিনে আনতেন, বললেন ও হেমদা যদি মদটা আমি দেই বাড়ি থেকে খেতে পারেন। তো বললেন হ্যাঁ ঠাকুর তাই হোক। সে ঠাকুর মদ কিনে দেওয়া শুরু করলেন। একদিন বললেন ও হেমদা দেখবেন মদ খান ঠিক আছে, কিন্তু মদ যেন আপনাকে না খেয়ে ফেলে। তখন হেমদা ভাবলেন, ও তাই তো একবার ভেবে দেখলেন। তবে একদিন ভাবলেন সবাই তো ঠাকুরকে নিবেদন করে খায়, আমি একবার নিবেদন করে খাই না। নিবেদন করে খাইলো, দেখলো যে গা দিয়ে শ্রী শ্রী ঠাকুরের গা দিয়ে মদের গন্ধ বেরোচ্ছে। তারপর থেকে বলি ঠাকুর আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি ঠাকুর, আর কখনো তুমি মদ খাননি এভাবে। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যিনি এমনি করে আমাদের ভিতর থেকে এগুলোকে দূর করে দিতে চেয়েছেন। তাহলে আর কি বললেন, আর মৃত্যু কোত্থেকে আসে, এই মৃত্যুর কথা বলছি, কোত্থেকে আসে ঠাকুর বলছেন, পুণ্যমতিতে বলছেন যে, ঠাকুর বললেন যদি মৃত্যু চাও, হিংসা করো, নিন্দা করো, পরচর্চা করো, পর সমালোচনা করো, আর যদি বাঁচতে চাও ভালোবাসো। ঠাকুর বলছে কত সুন্দর কথা। আজকে পৃথিবীতে যুদ্ধ হচ্ছে কেন, নিন্দা করছো বলে। দেখেন তো ঠাকুরের কথা ঠিক আছে কি। ঠাকুর বলছেন যে তোমার প্রত্যেকটা অসাবধান কথা জবাবদিহি করতে হবে। শুনে রাখুন সদ্য দাদা মায়েরা, সেই ঠাকুরের গ্রন্থগুলো পড়বেন। ঠাকুর বলছেন এই যে আমরা অপরের নিন্দা করি, খুব ভালো কথা। ঠাকুর কি বলছেন, ঠাকুর বললেন তোমার প্রত্যেকটি অসাবধান কথার জবাবদিহি করতে হবে বিচারের দিন যখনই আসুক না কেন। ঠাকুরের কথা, আমার নয়। যে তোমার প্রত্যেকটা অসাবধান কথার জবাবদিহি করতে হবে, সেদিন তোমার কথাই তোমাকে বিমোহিত করবে, বিমোর্ধিত করবে। পরমদাস ঠাকুর। তাই কথা বলতে হবে খুব সাবধানে। কাউকে যদি বলিস কিছু সংশোধনের তরে, গোপনে তাহা বুঝিয়ে বলিস সমবেদনা ভরে। কি সুন্দর কথা ঠাকুর বলছেন। তো যখন ঠাকুর কাছে এমনতর ভাবে মানে ই করলো যে ঠাকুর ইয়েকে মন্দিরে না রাখলে ভালো হয়, ঠাকুর এটা আপনার দুর্নামই হচ্ছে, ইয়ে সব খারাপ কাজ করা, সব দুর্নাম আপনার গায়ে পড়ছে। ঠাকুর শুনতে শুনতে বহুদিন হয়ে গেল, ঠাকুর কিচ্ছু বলেন না। ঠাকুর আর সহ্য করতে না পেরে একদিন ডাকলেই, সবাইকে ডাকলেন, বলে তুই বলতো ওর কি দোষ, তুই বল তুই বল। সবার কাছে শুনলেন, যারা ছিল কেউ ওকে ভালো বলেনি। ঠাকুর সব কথা শুনলেন। আর যে দাদাটি যাকে আসামি করা হলো, সে শেষে ঠাকুরের পাশে দাঁড়িয়ে দু চোখ বেয়ে জল করছে। সে ভাবছে হায় রে পৃথিবী, আমাকে কেউ ভালোবাসে না, আমি এতই অপরাধী। পরমদয়াল শেষে ঠাকুরের মুখ লাল হয়ে গেছে। কারো সম্বন্ধে নিন্দা করলে ঠাকুর কষ্ট পায় গো। আপনার ঘরে ঠাকুর আছেন, কষ্ট পান তিনি।
ঠাকুর বলে, এই শোন, তোর ঘরে একটা পিন পড়লে আমি শুনতে পাই, মানে বুঝতে পেরেছেন তো পিন পড়া মানে কি? তাই ঠাকুরের মুখ লাল হয়ে গেল। ঠাকুর মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নিয়ে বললেন, তোরা যাই বলিস, ও তামক সাজে ভালো। এক কথায় সমস্ত সমস্ত পৃথিবীর বিষ, সমস্ত পৃথিবীর বিষ অমৃত হয়ে গেল। ভেবে দেখেছেন কখনো কে তিনি পরম দয়াল? একবার হরিনামে যত পাপ হয়, পাতকীর সাধ্য নাই তত পাপ করে। ওই যে তিনি বলছেন, এক বেশ্যা মা তিনি, তা সেই বেশ্যা তিনি ওই মানে কোনো কাউকে কিছু দেননি, তা সে মারা যাওয়ার পরে বলছেন, ভগবানের কাছে বলছে, চিত্রগুপ্ত বলছেন যে ঠাকুর এই দেহ ব্যবসায়ী, এ অন্যায় করে চুমুক করে চুমুক করে, ভালো করে দেখো ওর কোনো, বলছে না না না, ওর কোনো পুণ্যই নেই, ওর নজরে পাঠিয়ে দেওয়া হোক যদি কাল্পনিক গল্প। তো বলছে যে পাঠিয়ে দেওয়া হোক ওখানে। তো বলছে যে না না ভালো করে দেখো। তো বলছেন যে না না আগে এ কোনো ভালো কিছু নেই। তা শ্রী ভগবান বলছেন যে দেখ, একদিন প্রচন্ড রৌদ্রের মধ্যে দুপুর বেলা ও আসতেছিল পথ দিয়ে, একটু কুয়ার পাশে দাঁড়ালো, দেখলে একটি কুকুর তৃষ্ণায় কাতর হয়ে গেছে, সে জল পিপাসা না হলে সে মারা যাবে, জল কুয়ার কাছে যাচ্ছে আর উঠে ফিরছে। তখন ও দেখে, ও তো মা, ওর ভিতর মাতৃত্ব জাগলো। ও নিজের পায়ের খড়মে ছুতো বেঁধে ওই খড়ম, ওই যে পায়ের জুতো নিচে ফেলে দিল, কুয়ার মধ্যে জল তুললো, কুকুরটিকে খাওয়ালো। বললেন ওই ওই যে ওর পুণ্য হয়ে গেল। তো দেখেছেন তো কেমন করে পুণ্য হয়, কেমন করে মৃত্যু আছে, আমরা করবো না নিন্দা হিংসা। আর ঠাকুর বললেন, যদি ভালোবাসো তো দঙ্গল বাঁধে একসাথে হও। সক্রেটিস বলেছিলেন যে এই যে ডাইনোসররা পৃথিবীর নাকি সবচেয়ে শক্তিশালী ব্যক্তি, এটা ডারউইনের মন্তব্য ছিল। সে যে ঠাকুর ওটাকে ইনভ্যালিড করে, ঠাকুর না 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 অসম্ভব, সেটা হতেই পারে না। ওরা এই যে মানে ডাইনোসর, এই ডাইনোসররা কখনো শক্তিশালী হতে পারে না। ডাইনোসররা বিলুপ্ত হয়ে গেছে, আজকে নেই কেন, এত শক্তিশালী। কারণ ওরা চাইছিল শক্তি দিয়ে সবকিছুকে আমি মানে সারা পৃথিবী রক্ষা করবো, ইম্পসিবল। কি দিয়ে রক্ষা করবো? প্রেম, প্রেম। উইদাউট প্রেম, উইদাউট সিমেন্টের লক্ষ্য, তাহলে বিল্ডিং তুললেও সেটা ভেঙে পড়ে যাবে। তা আজকে সেই সে হচ্ছে ঠাকুর অনুকূল চন্দ্র, তিনি এমনি করে এই যে মানে এই যে মানে শক্তিশালী মনে করি যে আমেরিকার শক্তিশালী, আমাকে রক্ষা করা ইম্পসিবল যেখানে প্রেম থাকে না। ঠাকুর তো বলছেন যে তুমি এমন শক্তি অর্জন করতে পারো, পৃথিবী ভেঙে টুকরো টুকরো করতে পারো, হৃদয়ে যদি প্রেম না থাকে তোমার কিছুই হয়নি, সবাইকে ঐশ্বর্যশালী করে দিতে পারো। সে প্রেম তিনি কেন ভগবান প্রেম নিয়ে এলেন, আজকে অপূর্ব প্রেম তিনি নিয়ে এলেন আমাদের রক্ষা করার জন্য। প্রেমের চেয়ে বড় অস্ত্র পৃথিবীতে আর নেই গো, হতেই পারে না তার। সে ঠাকুর অনুকূল চন্দ্র। তাই এমনি করে বলছেন যে ঠাকুর বললেন যে ডারউইনের তত্ত্ব ভুল। পিপিলিকা সেই আমলে ছিলেন, এখনো ছিলেন, এখনো আছে। ঠাকুর বলেন দঙ্গল বাঁধতে, দলবদ্ধ হতে। ঠাকুর বলে পিপিলিকা আছে তো? হ্যাঁ ঠাকুর বলে আগে ছিল, হ্যাঁ ছিল। ঠাকুর বলে ঠাকুর এই ওরা কি করে চলে রে? বলছে ঠাকুর ওরা যখন চলে ওরা একটা দলবদ্ধ ভাবে চলে, একাদশে চলে যারা তাদের নিয়ে সমাজ গড়া। তা ঠাকুর বললেন যে ওই 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 তাহলে পিপিলিকা সে আমল থেকে এখনো টিকে আছে, এখন দলবদ্ধ ভাবে তাকে দঙ্গল বাঁধতে বলে একসাথে থাকো, লিভ টুগেদার, ইট টুগেদার, গেট টুগেদার। ঠাকুর অনুকূল চন্দ্র এসে শিখালেন আমাদের, কি সুন্দর কথা। ঠাকুর বললেন না মানুষের মনে ভেজাল, তাহলে মনে ভেজাল দূর করবো কি করে? তো কোনো ওষুধ পাওয়া যায় না গো। আমার সদ্য ডাক্তার প্রণয় দা আছে, জানি না হোমিওপ্যাথিতে এমন কোনো মেডিসিন আছে কি না যে মেডিসিনের কারণে মানুষ দুর্নীতি থেকে সুনীতি করতে পারে। নেই 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 নেই, হোমিওপ্যাথিতেও নেই, মানে আর কোনো প্যাথিতে নেই। তো সেটা ঠাকুরের কাছে বলা হয়েছিল যে ঠাকুর এগুলো মানে কি করে মানুষের মন থেকে এমন করা যায়। ঠাকুর বলছেন যে মানুষের মনটাকে আজ্ঞা চক্রে রাখতে হয়, তার জন্য দুবেলা সৎসঙ্গের ব্যবস্থা করছেন, আমাদের দুবেলা প্রার্থনার কথা বলছেন, ভক্তির কথা বলছেন, বাবা মাকে প্রণাম করার কথা বলছেন। এই যে সকাল দুপুর, আমি তো 3-4 বেলা সৎসঙ্গ করছি প্রত্যেকদিন, কখনো লিঙ্কে ফিজিক্যালিতে ছুটতে হবে খানিকক্ষণ পরে আমার এমনি করে তার কথা শোনার জন্য, বলার জন্য, এই এমন করে। হ্যাঁ, তো তো এমনি এমনি করে মানুষ তার পানে ছুটে চলছে। সে হচ্ছে ঠাকুর অনুকূলচন্দ্র, যিনি এমনি করে নিত্য সুযোগ দিয়েছেন আমাদেরকে, যাতে আমরা এই মনটাকে আজ্ঞা চক্রে রাখতে। আর ঠাকুর বলেন মন যদি ঈশ্বরে না থাকে তাহলে কি হয়? বেয়ারিশ মাল হয়, কুকুর শকুন চিলে ছিঁড়তে থাকে। আমাদের মন কিন্তু কুকুর শকুন চিলে সবসময় ছেড়ে, যদি না আমি মন আমার ঠাকুরের কাছে না থাকে। আর যাতে আমি সর্বদাই ঠাকুরের কাছে থাকতে পারি, তার জন্য সৎসঙ্গের বাতাবরণ। ওই যে নাম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনং হৃদয়ে নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমি যোগী ঋষি কোথাও থাকি। এই যে আপনারা এখানে ঠাকুরের কথা বলছেন,
পরম দয়াল শ্রী ঠাকুর এখানে উপস্থিত আছেন, তো কথা দিয়েছেন, তিনি কথার খেলাপ করেন না, আমি করি, তিনি করেন না। এমন তো পরম দয়াল, আমার মনে হয় সময়ের শেষ প্রান্তে এসে গেছি, আর কথা নয়। আজকে শুভ দিনে শুভক্ষণে ঠাকুরের কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, ঠাকুর অনেক নিন্দা করেছি, অনেক খারাপ, আর কাউকে করবো না ঠাকুর, এমন মৃত্যুর সম্মুখীন হব না ঠাকুর, তোমার নামে সবার ভালো দেখবো। ঠাকুর কেউ খারাপ কাজ করলেও তার ভালোটা বলার কথা বলছেন ঠাকুর অনুকূল চন্দ্র, তিনি বলছেন কেউ খারাপ কাজ করবেন কিন্তু আপনি তার ভালোটা বলবেন। ঠাকুর বললেন যে মানে দোষ দেখে দুষ্ট হয়ে না, অপরকে দুষ্ট করে তুলো না। আজকে এই জায়গা থেকে যদি আমরা না বেরোতে পারি তাহলে আমি ঠাকুর অনুকূল চন্দ্রের কেউ না। ঠাকুর বলছেন মণি তুমি আমাকে ভালোবাসো কিন্তু তোমার পরিবার পারিপার্শ্বিক ওই লোককে ভালোবাসো না, মানে তুমি আমাকে ভালোবাসো না। ঠাকুর ওর মণি আমি তো ওর মধ্যেও আছি, আপনার আপনার সাথে যার শত্রুতা তার মধ্যে ঠাকুর বসে আছেন, তাহলে আপনি ত্যাগ করবেন কাকে? অসম্ভব ব্যাপার। ঠাকুর অনুকূল চন্দ্র যিনি আমাদের এমনি করে শিখিয়েছেন গো, আসুন না একবার তার প্রেমে, ওই যে তিনি বলছেন প্রেমকে প্রার্থনা করে হিংসাকে দূরে পরিহার করো, আমরা পেরেছি। ঠাকুর বললেন যে হিংসাকে জগৎ তোমার দিকে আকৃষ্ট হবে, যখন দেখবেন যে হিংসা আপনার মধ্যে নেই তখন জগৎ আপনার দিকে আকৃষ্ট হবে, বলবে হ্যাঁ ওই গৌরদা ভালো, ওই প্রণয়দা ভালো, ওই 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 ইয়ে শুভদাদা ভালো, ওই উমুক দাদা ভালো, বলবে এরা। ওই সঙ্গীতামা ভালো গানকারী বলবে। আচরণ, ধর্মটা আচরণের উপর, ধর্মটা পোশাকে না। আসলে বলছেন তো তোমার কাছ থেকে যদি ওই জয়গুরু আর সাদা পোশাকটা কেড়ে নেওয়া হয় তোমার কি দিকে চিনবে মানুষ? হ্যাঁ, সেই চেনাটা হচ্ছে আচরণ। যে আচরণ বাক্যকর্ম বাঁচা বড়ার উচ্চ হয় তাকেই জানিস ধর্ম বলে, নইলে ধর্ম কিছুই নয়। শ্রী ঠাকুর একদম ক্লিয়ার কনসেপ্ট আমাদের দিয়েছেন। আজকে বঙ্গাইগাঁও সৎসঙ্গ যারা আমার মতো অযোগ্য লোককে সুযোগ দিয়েছে, আমি কৃতজ্ঞ, আমি ধন্য। আপনাদের মতো সাধু মানুষ, ভক্ত মানুষের সঙ্গ পেয়ে আমি নিজেই নন্দিত হলাম। ঠাকুরের কাছে প্রার্থনা করি জন্ম জন্মান্তর ধরে যেন আপনারা আমরা সবাই মিলে তাঁর হতে পারি। আসুন না আমরা সবাইকে তার প্রেমে মানে মুগ্ধ করে তুলি। সবাই এই একটি মাস আমরা, মানে একটি মাস না, এই এই মাসের মধ্যে দিয়ে একটা একটা আবেগঘন ঠাকুরের সাথে সম্পর্ক হয়, যাতে এইটাকে আমরা চালিয়ে নিয়ে যেতে পারি জন্ম জন্মান্তর ধরে। বাড়ির ছেলেটি যেটা সকালে প্রার্থনায় ওঠে না, তাকে একটু ডেকে তুলে দেন না, ঠাকুর জেগে থাকে, লজ্জা করে যে কেউ বাড়িতে ঘুমিয়ে থাকলে আমার ঠাকুর জেগে থাকে, আমার সত্যি লজ্জা করে। আসুন আমি ঠাকুরকে সেই লজ্জার হাত থেকে, ঠাকুর নিজেও কষ্ট পান, তিনি তো ওই সময়টা আসেন, প্রত্যেকটা বাড়িতে আসেন। আমি আপনি আপনি আমি না বুঝলে তিনি আসেন, ঠাকুরকে জীবন্ত করে দিলে জীবন। আপনাদের সবার মঙ্গল হোক, শুভ ভাদ্র মাস সবার জীবনে পরম কল্যাণ সুখ শান্তি, যারা সৎসঙ্গের আয়োজন করেছেন, যাদের বিভিন্ন প্রার্থনা আছে, ঠাকুর সবার প্রার্থনা মঞ্জুর করুক। পৃথিবীর সমস্ত প্রাণী কীট পতঙ্গ সবাই সুখী থাকুক, সমস্ত অসুস্থ মানুষ সারা বিশ্ব জুড়ে যারা হসপিটালে আছে তারা সবাই সুস্থ থাকুক, আপনাদের সবার কল্যাণ হোক। আবারও আপনাদের শ্রদ্ধা প্রণাম জানিয়ে জয় গুরু।